টেক্সাস অঙ্গরাজ্যের নতুন অভিবাসন আইন SB4 নিয়ে মার্কিন রাজনীতি এবং আইনি অঙ্গনে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। সোমবার একজোট হয়ে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এই আইনের 4টি বিশেষ ধারার বিরুদ্ধে নতুন মামলা করেছে। তাদের মূল লক্ষ্য হল আগামী 15ই মে আইনটি কার্যকর হওয়া ঠেকানো। এই আইন অনুযায়ী টেক্সাস পুলিশ এখন থেকে ফেডারেল সরকারের অনুমতি ছাড়াই অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে পারবে এবং স্থানীয় বিচারকরা তাদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার ক্ষমতা পাবেন। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন নিয়ন্ত্রণের ক্ষমতা কেবল কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতে সংরক্ষিত ছিল, কিন্তু টেক্সাসের রিপাবলিকান নেতারা এই ঐতিহ্য ভেঙে নিজেদের ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছেন। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের মূল কারণ হল এই আইনটি অত্যন্ত কঠোর। এমনকি যাদের বর্তমানে গ্রিন কার্ড আছে তারা যদি অতীতে কখনো অবৈধভাবে প্রবেশের দায়ে অভিযুক্ত হন তবে তাদেরও নতুন করে গ্রেফতারের সুযোগ রাখা হয়েছে এতে। এছাড়া কেন্দ্রীয় আদালত কারো আশ্রয়ের আবেদন বিচারাধীন থাকলেও রাজ্যের বিচারকরা তাকে বহিষ্কার করতে পারবেন। রাজনৈতিকভাবে এই বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ট্রাম্প প্রশাসন গত বছর এই আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় বিচার বিভাগের আগের চ্যালেঞ্জগুলো প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে টেক্সাস সরকার আইনটি কার্যকরে বড় ধরনের সমর্থন পেয়েছে। মানবাধিকার কর্মীরা এই আইনকে নিষ্ঠুর ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। তাদের মতে এটি টেক্সাসের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে। এখন দেখার বিষয় 15 মের আগে আদালত এই আইনের উপরে কোনো নতুন স্থগিতাদেশ দেয় কিনা।